প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো কি অবস্থা সবার? আশা করি যে সবাই ভালো আছো। তো আমাদের সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অর্থাৎ সেন্ট জোসেফ কলেজের 2025-26 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। অর্থাৎ যারা এসএসসি 25 সালে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে তাদের যে ভর্তি বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। তো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায়ের অনুমোদন সাপেক্ষে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র ভর্তির আবেদন গ্রহণ করছে। তো আমাদের ভর্তির ন্যূনতম যোগ্যতাটা কি? ভর্তির ন্যূনতম যোগ্যতা হচ্ছে আমাদের বিজ্ঞান বিভাগের জন্য বাংলা ভার্সনে এসএসসিতে ন্যূনতম জিপিএ 5 থাকা লাগবে। ইংরেজি ভার্সনের জন্য এসএসসিতে জিপিএ ন্যূনতম 5 থাকা লাগবে। আমাদের ব্যবসায় শিক্ষা শাখার জন্য ন্যূনতম জিপিএ থাকা লাগবে 3.50 এবং মানবিক শাখার জন্য থাকা লাগবে 3.0। এবার আসি যে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে, অর্থাৎ যারা বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিবা তারা যারা বিজ্ঞান থেকে ব্যবসায় শাখায় পরীক্ষা দিবা তাদের ন্যূনতম জিপিএ লাগবে 4.00, আর যারা বিজ্ঞান থেকে মানবিক বিভাগে এক্সাম দিবা তাদেরও জিপিএ লাগবে 4.00, এবং যারা ব্যবসায় শিক্ষা থেকে মানবিক বিভাগে এক্সাম দিবা তাদের লাগবে 3.50। আচ্ছা, এখানে দেখো একটা কথা বলছে যে তোমাদের বিজ্ঞান, বাংলা ও ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের অবশ্যই এসএসসিতে উচ্চতর গণিত ও জীববিজ্ঞান থাকতে হবে। আসন সংখ্যাটা বিজ্ঞান বিভাগে বলছে বাংলা ভার্সনে 440, ইংরেজি ভার্সনে 90 এবং ব্যবসায়িক শিক্ষা বিভাগের জন্য 80টা এবং মানবিক বিভাগের জন্য 70। সেন্ট জোসেফের নটরডেমের চাইতে আসন সংখ্যা কিছুটা কম। নটরডেমের যে ভর্তি বিজ্ঞপ্তি ছিল সেটা কিন্তু আমি প্রিভিয়াস একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। আচ্ছা, অনলাইন ভর্তির আবেদন 29শে জুলাই দিবাগত রাত 12টা 1 মিনিট থেকে 5ই আগস্ট 2025 রাত 12টা পর্যন্ত প্রতিষ্ঠানের ওয়েবসাইট, যেটা www.sjsedu.bd অথবা এই যে www.sgadmission.com এই লিঙ্কে ক্লিক করে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তাহলে আমাদের আবেদনের ডেটটা কত? 29শে জুলাই দিবাগত রাত থেকে 5ই আগস্ট 2025 পর্যন্ত। তো এর ভিতরে সবাই আবেদন করে ফেলবা। আবেদনের জন্য আমাদের ভর্তি পরীক্ষায় বিকাশ, নগদ, রকেট, নেক্সাস, ভিসা কার্ড বা মাস্টার কার্ডের মাধ্যমে চার্জ ব্যতীত 400 টাকা প্রদান করতে হবে। তার সাথে কিছু চার্জ যোগ হবে আর কি। তো ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। উল্লেখ্য থাকছে যে কোনো ভুল তথ্য প্রদান করলে, আবেদনপত্র অসম্পূর্ণ থাকলে অথবা একজন একাধিকবার যদি আবেদন করে ফেলো তাইলে কিন্তু তোমার যে আবেদনপত্রটা সেটা কিন্তু বাতিল বলে গণ্য হবে। ওকে, তো এবার আসি ভর্তি প্রক্রিয়া। তো ভর্তি পরীক্ষা তোমার লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসিতে পরীক্ষায় প্রাপ্ত নম্বর বা জিপিএর ভিত্তিতে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। তাহলে এখানেও কিন্তু নটরডেমের মতো তিনটা বিষয়, একটা হচ্ছে তোমার লিখিত যে এক্সাম ভাইবা, আর হচ্ছে তোমার এসএসসিতে প্রাপ্ত যে নম্বর বা জিপিএ তার উপর ভিত্তি করে শিক্ষার্থী নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষার বিষয়, বিজ্ঞান বিভাগের লিখিত পরীক্ষার বিষয় কি? তোমরা বাংলা ইংরেজি সকল বিভাগে থাকবে, তার সাথে সাথে থাকবে পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত এবং হচ্ছে জীববিজ্ঞান। ব্যবসা শিক্ষার জন্য বাংলা ইংরেজি থাকবেই, তার সাথে গণিত, হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং ও ব্যবসায় উদ্যোগ। আর মানবিক বিভাগের জন্য থাকবে বাংলা ইংরেজির পাশাপাশি গণিত, সাধারণ বিজ্ঞান, আইসিটি, সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের ভিতরে কি কি থাকবে? ভূগোল ও পরিবেশ, ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অর্থনীতি ও পৌরনীতি। আচ্ছা, এসএসসি পরীক্ষা 2025-এর সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমরা এসএসসি যে সিলেবাসে দিছো, যে কয়টা চ্যাপ্টার ছিল ঠিক সেম ভাবে তোমাদের এখানে লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। আচ্ছা, যারা বিভাগ পরিবর্তন এক্সাম দিবা, তো বিজ্ঞান বিভাগ থেকে যারা ব্যবসায় শিক্ষা বা মানবিকের বিভাগে এক্সাম দিতে চাইছো তাদেরকে বিজ্ঞান বিভাগেই পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? আর যারা ব্যবসায় শিক্ষা থেকে মানবিকে যেতে চাইছো তারাও কিন্তু ব্যবসায় শিক্ষা বিভাগেই এক্সাম দিতে হবে। উল্লেখ্য, এসএসসি পরীক্ষা 2025-এর সিলেবাস অনুযায়ী এই যে তোমার যে বিভাগ পরিবর্তনের এই লিখিত পরীক্ষাটাও কিন্তু অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষার তারিখ কিন্তু 8 ও 9 আগস্ট 2025 তারিখে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেকের প্রবেশপত্রে উল্লেখিত তারিখ ও সময় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট আগে তোমাদের যাইতে হবে। তারপরে পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা ফেসবুক পেজ এখানে বা বিদ্যালয়ের নোটিশ বোর্ডে কিন্তু 7ই আগস্ট 2025 12টায় দেওয়া হবে। তাহলে তোমরা নোটিশগুলো কই পাবা? নোটিশগুলো পাবা তোমরা ওয়েবসাইটে পাবা, যেটা বলছিলাম www.sgadmission.com
sjs.edu.bd তে পাবা, বা তাদের যে ফেসবুক পেজ আছে সেখানে পাইতে পারবা, বিদ্যালয়ের নোটিশ বোর্ডে পাবা। আচ্ছা, পরীক্ষার সময় অবশ্যই সাথে কি কি নিয়ে আসতে হবে? অ্যাডমিট কার্ড নিয়ে আসতে হবে, যেটা তোমার অংশগ্রহণের জন্য প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অ্যাডমিট কার্ড, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ইন্টারনেট কপি, আর হচ্ছে কলম, পেন্সিল, এগুলো তো তোমার। আর একটা নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর, অর্থাৎ যে সমস্ত ক্যালকুলেটরে যে প্রোগ্রাম আছে বা প্রোগ্রাম করা যায় এগুলো ইউজ করা যাবে না, যেটা আমরা এসএসসিতেও করছি আর কি। তো ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, মেধা তালিকা, অপেক্ষমান তালিকা, ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে, ফেসবুক পেজ ও কলেজ নোটিশ বোর্ডে দেওয়া হবে। ওয়েবসাইটটা কি? www.sjs.edu.bd। তোমরা সমস্ত যাবতীয় তথ্য এখানেই পাবা। আচ্ছা, তারপরে কি বললাম? বিশেষ দ্রষ্টব্য, ভর্তির পরে ছাত্রকে অবশ্যই প্রতিষ্ঠান নির্ধারিত ইউনিফর্ম পরিধান করতে হবে। প্রতিষ্ঠানে স্মার্ট মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ সহ যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস আনা ও ব্যবহার নিষিদ্ধ। নিয়মিত ক্লাস ও ব্যবহারিক ক্লাস করতে অনিচ্ছুক এবং প্রতিষ্ঠানের নিয়মাবলী পালনে অনাগ্রহী এবং ধূমপায়ীদের আবেদন করার প্রয়োজন নাই। সবশেষ তথ্যের জন্য নিয়মিত কলেজ ওয়েবসাইটে ভিজিট করতে হবে, এবং হেল্পলাইন নাম্বার কিন্তু তোমাদের দেওয়া আছে। অর্থাৎ তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় বা কোনো কিছু জানার দরকার হয়, তাহলে যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এই হেল্পলাইন নাম্বারে তুমি কিন্তু কল করলেই পেয়ে যাবে। তখন কখন কল করতে হবে? সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।